হাই বন্ধুরা, আমি ভরত আর তোমরা দেখছো ভ্রমণ ডায়েরি। আজকের এই ব্লগে আমি দেখাবো সোনমার্গে গিয়ে আমরা কি মজার স্নো অ্যাক্টিভিটি করতে পারি। আমার আগের ব্লগে আমি দেখিয়েছিলাম আমরা সোনমার্গে গিয়ে কান্ট্রি ইন অ্যান্ড সুইটস বাই র্যাডিসন সোনমার্গে স্টে করেছিলাম। হোটেলটি একদম প্রাইম লোকেশনে। সোনমার্গের মেইন অ্যাট্রাকশনগুলোর মধ্যে অন্যতম হলো থাজিবাস গ্লেসিয়ার, যেখানে সারা বছরই বরফের সৌন্দর্য উপভোগ করা যায়। এখানে পৌঁছানোর জন্য আপনি ঘোড়ার রাইড নিতে পারেন, আর যদি একটু অ্যাডভেঞ্চার চান তাহলে ট্রেকিং করে যাওয়ার মজাটাই আলাদা। আমরা ঘোড়ায় করেই গিয়েছিলাম। এখানে ঘোড়ার কোনো নির্দিষ্ট ফিক্স রেট নেই। রেট সাধারণত 700 থেকে 1000 টাকার মধ্যে ভ্যারি করে। এখানে পুরোটা ডিপেন্ড করে আপনার বার্গেনিং স্কিলের উপর। যত ভালো দরদাম করবেন তত কম দামে ঘোড়ায় রাইড নিতে পারবেন। যাই হোক, আমাদের হোটেলের গেটের সামনে ঘোড়ার স্ট্যান্ড ছিল, তাই খুব সহজেই সেখান থেকেই আমরা ঘোড়া নিয়ে নিলাম। আর ঘোড়া নেওয়ার সঙ্গে সঙ্গেই আমরা স্নো বুটও নিয়ে নিলাম, যাতে বরফে হাঁটতে কোনো সমস্যা না হয়। এরপর ধীরে ধীরে আমরা এগিয়ে চললাম থাজিবাস গ্লেসিয়ারের দিকে, চারপাশে পাহাড় আর বরফে ঢাকা অপূর্ব দৃশ্য উপভোগ করতে করতে। রাস্তা দিয়ে যেতে যেতে ঘোড়াওয়ালা আমাদের বেশ কয়েকটি পয়েন্ট দেখাচ্ছিল। कितना साल का पुराना घर है ये वाला सब? আচ্ছা, 14 বছরের পুরনো ঘর এইগুলো। আচ্ছা, এইটা হচ্ছে রেডিসন হোটেল। রেডিসন গ্রুপের এই একটা হোটেল। আমরা যেটা রয়েছি সেটাও আছে, কান্ট্রি ইন। আমি একাই চালাচ্ছি। চলো বাবা, চলো বাবা। পুরো কাঁচা এরকম রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। বরফ গলে জল হয়ে উপর থেকে আসছে, বরফ গলা জলে এগুলোতে শু না পড়লে কিন্তু আসা যাবে না, নর্মাল শুয়ে আসা যাবে না। দেখছো পা কিন্তু কেমন ঢুকে যাচ্ছে। সামনে উমা যাচ্ছে আর এই পেছনে যাচ্ছে রুষা। দেখ রুষা, হাত দেখা যাচ্ছে। এই যে রাস্তা, হ্যাঁ পাইন গাছ তো এগুলো। হ্যাঁ, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি বলছে। এগুলো তো পাইন গাছ গো, নাকি না কি পাইন গাছ না কি গাছ এগুলো? হ্যাঁ, উপরে এগুলো পাইন গাছ। এগুলো কি গাছ বলে? এগুলো তো পাইন গাছই। এই যে ওয়াইল্ড লাইফ স্যাংচুরি তাজওয়াস। ये वाला ये कर कौन सा मूवी का शूटिंग हुआ था यहाँ पे? बेताब मूवी, बेताब जिसमें गाया था बेताब।
বেতাব মুভি শুটিং এই জায়গাতে হয়েছিল। हाँ हाँ क्या गाना था? अच्छा जब हम जवान होंगे। পেছনে বেতাব মুভির শুটিং এখানে হয়েছিল। একটা ফেমাস গানা জব হাম জওয়ান ওই গানটার শুটিং কিন্তু এখানে হয়েছিল। এই যে এই জায়গাটা সামনে জ্যাম লেগে গেছে। গাড়ির যেমন জ্যাম লাগে ঘোড়ারও জ্যাম লাগে। এই যে ওরা আসবে তারপর আমরা যাব। চলো। আমার ঘোড়াটা খুব ছটফট করছে, সবসময় সবাইকে পাস করে আগে যেতে চাইছে। চল মেরা টট্টু ঘোড়া। जब घोड़े से उतरता आपने आती है स्लेज गाड़ी, उसको बिठा के जो मेन पॉइंट से था उसी से कवर करवा थे स्लेज से था। এরপর একটা নির্দিষ্ট পয়েন্টে এসে আমাদের সবাইকে ঘোড়া থেকে নামিয়ে দেওয়া হলো। এখানে পৌঁছানোর পর স্লেজওয়ালারা স্লেজ রাইড অফার করবে, যার চার্জ সাধারণত 200 থেকে 300 টাকা। আপনি চাইলে স্লেজে যেতে পারেন, না হলে হেঁটেও খুব সুন্দরভাবে পুরো জায়গাটা ঘুরে দেখা যায়। जिस टाइम बर्फ पिघलता है पूरा। उस टाइम में शूटिंग हुआ था? वो कौन सा मंथ में? कौन सा मंथ में हुआ था? मार्च अप्रैल মাসে শুটিং हुआ था ना बजरंग भाईजान का শুটিং। আচ্ছা, আমি এই জায়গাটাতে এখন দাঁড়িয়ে আছি। এখানেই বজরঙ্গ ভাইজানের শুটিং হয়েছিল। ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার, যে বর্ডারটা যে সিনেমাতে মুভিতে দেখানো হয়েছিল সেটা হচ্ছে এই জায়গাটা। আমি এটা ব্যাক ক্যামেরাতে দেখার। এই যে এই জায়গাটা, এই জায়গাটা সিনেমাতে যেটা দেখানো হয়েছিল ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার, এটা হচ্ছে সেই জায়গা। এই জায়গাটা পুরোটা দেখো। अरे अच्छा, अरे भाई मैं तो पढ़े जाच्छी रे भाई। और क्या बोले? एलाने जंग धर्मेंद्र ने अक्षय कुमार का था। धर्मेंद्र का मूवी एलाने जंग। यहाँ पे वो एलाने जंग शूटिंग करते हैं। वो इस बहुत ग्राउंड में हुआ, बहुत यहाँ पे आगे। बहुत पुराना मूवी था ना जी। धर्मेंद्र का। हाँ जी। कहाँ पे हुआ था? वो यहाँ पे जहाँ पे ये हाँ, उसका डाउन में हुआ था ना। अच्छा वही पास्टाते वही चीज़। हाँ ताजीवास जो यही तो जगह का नाम है जो आ रहा है सब। मेन जो हाँ जो मेन इसमें इसको मतलब ওই ये- দিকের বরফটা नहीं, দাদা ऊपर কিছু বলছে, আমরা শুনবো তার মুখে কিছু জিনিস। বলিए तो क्या ये हुआ? पूरा हजारों साल पुराना बर्फ है। इसमें मतलब ये ऐसे ही रहता है, इसके ऊपर दूसरा अच्छा बर्फ आ हजारों जाता साल है। हाँ। पुराना बर्फ है, इसमें ऐसा ही रहता है। ये गलता नहीं है ये कभी? पिघलता नहीं, ये गलता जो नहीं है। बीच में बीच में जो बाकी है जो इस साइड में वायर है ये पिघल जाता है, जो पिघल बीच में जाता है। मैंने ग्लेशियर जो ওই बात करा- মাঝখানে যেটা আছে মাঝখানের কিন্তু ওই পোর্শনটা মানে কখনোই গলে না। हाँ, ये पूरा ऐसे ही फ्रीज रहता है इसी के ऊपर। ताजीवास का जो नाम है किस लिए है? ताजीवास ग्लेशियर जो नाम है, ग्लेशियर हो गया ये पहाड़, पहाड़। और ताजवास जो हो गया वो इस जगह का नाम है। जगह का नाम है। ठीक है ना सर? जो ग्लेशियर है, ग्लेशियर बोलते हैं इस पहाड़ को। ठीक है, ये ग्लेशियर बन गया पहाड़ का। एक हो गया स्लाइड ग्लेशियर, ये वो नहीं है, ये मतलब पूरा बर्फ का नहीं, ये हाँ। कोरे का ग्लेशियर होता है। ठीक है, रह गया जो इस जगह का नाम है, जो कि ताजवास ग्लेशियर इस जगह का नाम है। আচ্ছা फिर उसके बाद रह गया এখানে অনেক ফটোগ্রাফার রিল ভিডিও বানানোই অফার দেবে, কিন্তু কোনো ফিক্স রেট নেই, তাই ভালো করে দরদাম করেই নেবেন। রেট সাধারণত 100 থেকে 300 টাকার মধ্যে ভ্যারি করবে। আমরা যেহেতু মার্চ মাসে গিয়েছিলাম তাই তাজিওয়াস গ্লেসিয়ার পর্যন্ত যাওয়ার আর প্রয়োজনই পড়েনি। তার আগেই চারপাশে পুরো বরফে ঢাকা ছিল, তাই আমরা সেই জায়গাতেই দারুণভাবে এনজয় করেছি। আজকে এখানে
আমাদের দারুণ এনজয় হলো, দারুণ এনজয় করলাম, অনেক ভালো ভালো ভিউ পয়েন্ট দেখলাম। কি হলো? এরপর আবার ঘোড়ায় করে আমাদের নিচে নামিয়ে আনা হলো, আর ঠিক যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম সেখানেই আমাদের ড্রপ করে দেওয়া হলো।